মামা দিতাছে লারা, এদিক দিয়ে হয়ে গেল চা। আর চা খাইতে আইছিলাম আজব চা। এইটা খায়া লাগছে খুব শান্তি, পায়া গেছি মিষ্টি। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আর আজকের ব্লগটি একটু অন্যরকম। হঠাৎ করে 5টায় ছুটি, তাও আবার অফিস। তো মূলত চা খাইতে হবে এই 5টায় ছুটি এই উপলক্ষে। তো সবাইকে বলতেছিলাম পকেটের টাকা আছে কিনা, তো সবাই বলতেছিল 20 টাকা করে আছে, লও কোনো চা খাওয়া শাক। তো এই রুট নিয়ে চলে গিয়েছিলাম। মূলত এখানে একটা আজব চা দোকান আছে, আর সেই দোকানের সন্ধান দিয়েছিলেন আমাদের আনিস ভাই। তো আনিস ভাই তারপর সেই দোকানে চলে গেলাম, আর এই যে আমরা চলে এসেছি আজব চা খাইতে। আর আজব চার এখানে আজব চার দোকানে মানে এমনভাবে ডেকোরেশন করা, তারপর রিভিউ নিতেছিলাম আমার বড় মিয়া। তো বড় মিয়া বলতেছিল আজব চা খাইতে আইছেন। তো এখানকার ডেকোরেশন এত সুন্দর ছিল যেন বাসর ঘরে সবাই বই রয়েছে, ওখানে জামাইয়ের মতো বই রয়েছে একজন। আসলে অন্যরকম একটা ফিলিংস মানে এই জায়গাটায়। তো আজব চা আসলে খাবো, তার জন্য ভাবতেছিলাম এখন কি করা যায়। তো তারপর দেখলাম চা বানাইতেছে, তো ভাবলাম একটু চারটার মানে আপনার চাঁদের দিয়ে দিই, রেসিপি দিয়ে দিই। তো চার রেসিপির জন্য চলে গেছিলাম চারের মামার কাছে বললাম আচ্ছা এই চার রেসিপি নিতে কি কোনো সমস্যা আছে? কয় না ভাই, কোনো সমস্যা নাই, তুমি নিতে পারো। তো তারপর দেখলাম আসলে চা কি দিয়ে বানায়। তারপর দেখলাম আজব চাতে আসলে অনেক রকমের চা পাওয়া যাচ্ছে। আর আমরা নিয়েছিলাম মূলত টকের চা, তেঁতুলের চা। মূলত আমাদের ছিল ঠান্ডা, তার কারণে তেঁতুলের চা নিয়েছিলাম। আর তেঁতুলের চার মধ্যে দিয়ে দিল তেঁতুল, আর দিয়েছিল কাঁচামরিচ, আর সব রকম চার জিনিস। আর এদিক দিয়ে আনিস ভাই সাদা চাই মারতাছে সবার আগে। এদিক দিয়ে চা মামা খুব ভালোভাবে বলক তুলে নিতেছে, আর এটা নিতেছে হিটলার দিয়ে। তো এখানে বিট লবণ সবকিছু দিয়ে ভালোভাবে এটাকে মিক্সার করা হচ্ছে, আর এটাকে মানে পানি গরম করা হচ্ছে। এটা দিয়ে মূলত চা হবে। আর চার সব মিক্সার কিন্তু এখানেই দেওয়ানো হয়েছে। এই যে দেখতে কত সুন্দর হচ্ছে, কিংবা বলক পাচ্ছে। হিটলারের চা খাবো আজকে। তো হিটলারের চা, ওদিক দিয়ে চা খাওয়ার জন্য ওনারা আসলে পানি পড়তাছে মানে মুখ হতে, এরকম অবস্থা। তো এদিক দিয়ে চা আমগরা হয়ে যাবো এরকম ভাব। তখন এই টি প্যাক গুলা প্রত্যেকটা দিয়ে দিল। তারপর ভাবলাম ও চা বানাবে টি প্যাক দিয়ে। তো এদিক দিয়ে চা ডালতে গিয়ে চার অবস্থা 12টা বেজে গেছে, চা পড়ে যাওয়ার অবস্থা ছিল। তারপর আর কি করা, একে একে সব পাত্রে চা ডালা হয়ে গেছে। যেহেতু আমরা একসাথে 15-20 জন চা খাইতে গেছিলাম, তার জন্য মূলত তাদের ওখানে কাপের সংকট পড়েছিল, কিছুই করার নেই এখন। তো আগে এক সেটটি খাবে, তারপর আরেক সেটটি খাবে, মানে বিয়া বাড়ির কোনো অংশে কম না। এদিক দিয়ে মেসি আর গিরি করতেছিল বড় মিয়া, মূলত যে এখানে দোকানটার সন্ধান দিয়েছিল সে। তো এদিক দিয়ে সবাইকে চা দেওয়া শেষ হয়ে গেছে, এখন সবাই চা খাওয়ার রিভিউ দেখাবো আপনাদের। তো সবাই এখানে ঠুকাঠুকি করতেছে, মানে বুঝতেই পারছেন টিফেক দিয়ে চা খেলে কিন্তু এখানে ঠুকাঠুকি করতে হয়, তার কারণে হয় বসি ফেলাইতেছে কি নাজমুল, বসি ফেলাইলো নাকি রে ভাই। তো এবার সবার খাওয়ার রিভিউ দেখেন কিভাবে খাচ্ছে। মূলত আমি ফুড ব্লগার না, আসলে খাবার দাবার বেশি পছন্দ কিংবা বেশি খাই, তার জন্য সেটা আপনাদের যেটা খাই সেটাই আপনাদের সাথে মানে ফান হোক আর মজা হোক কিংবা আমার ব্লগ ভিডিও হোক, সেটা ভিডিও আকারে শুট করে আর আপনাদের সাথে শেয়ার করি, এছাড়া আর কোনো কিছুই না। তো ও বলতেছিল মালটার রস দিলে এটা আরো ভালো হইতো। আরে ভাই, মালটার রস লাগতো না, যেমনি দিছে এমনি খাও। মূলত এই মানে চাটা আমিও খাইছিলাম। চাটা নিয়েছিল মাত্র 15 টাকা, আর চাটা খুব ভালো লেগেছিল। যেহেতু ঠান্ডা ছিল তার জন্য তেঁতুল দিয়ে যে একটা চা বানাইছিল, এটা টক টক ফ্লেভারে, মানে মাথা পন্ত মানে মাথায় যে ঠান্ডার জাম ছিল সেই জাম সরে গেছে, এরকম অবস্থা। আর এই চা কিন্তু তেমন কিছুই না, এটা মূলত কাঁচামরিচ আর আপনি তেঁতুল আর রং চা দিয়ে একটু হালকা চিনি দিয়ে বাসায় বানিয়ে নিতে পারবেন। তো এটা কিন্তু 10 টাকা হলে আমরা বানিয়ে নিতে পারবো। কিন্তু যেহেতু এখানে জামাইয়ের ফিল্ড নিয়ে খাওয়া শুরু হচ্ছে, তার জন্য এখানে 15 টাকা নিচ্ছে, 5 টাকা বেশি নিচ্ছে। কিছু করার নেই, তাদেরকে 5 টাকা বেশি দিতে হয়েছে, যেহেতু এসি সিটের মধ্যে বসে খাওয়ানো হচ্ছে। তো এখানে কিন্তু আরো ভালো ভালো চা পাওয়া যায়, আপনারা কিন্তু চাইলে এখানে ভালো ভালো চা খেতে যেতে পারেন। এটা মূলত শ্যাপালের এমডি, শ্যাপাল গার্মেন্টসের এমডি। তো চাটা আসলে ভালো ছিল, কিছু করার নেই। তো এই ছিল আমার আজকের ভিডিওটা। তো কেমন লাগলো সেটা কিন্তু জানাবেন, আর আমাদের চা খাওয়ার ভিডিওটা কেমন লাগলো তা কিন্তু জানাবেন। তো এই ছিল আমার আজকে ভিডিও। ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ভিডিও কিন্তু আপনারা শেয়ার করেন না, প্রচুর পরিমাণে ভিডিও দেখেন কিন্তু ভিডিও শেয়ার করেন না। আশা করি আপনার ভিডিওগুলো শেয়ার করবেন, কমেন্টস করবেন কেমন লাগে আমার ভিডিওগুলো। এই ছিল আমার আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, গুড বাই, ভালো থাকবেন। আজকের ভিডিও এখানেই শেষ করলাম।